একটা হুম, হুম। ব্যবসার ক্ষেত্রে আপনার প্রোডাক্ট রিসার্চ আছে, প্রোডাক্ট সেল আছে, টিম ম্যানেজমেন্ট আছে। সব সেক্টর বাদ দিয়ে ব্র্যান্ডিং, স্টোরি টেলিং এ এত পছন্দ কেন করেন? বাকিগুলো নিয়ে অলরেডি অনেক মানুষ কাজ করতেছে। বহু বছর ধরে অলরেডি এগুলা শেখানোর চেষ্টা করতেছে। যেমন মার্কেটিং মানুষ শেখার চেষ্টা করতেছে। সেলস তো একদম ধরে বাইধা এটা করতে হয়। সেলস টার্গেট দিয়ে দেয়, কেপিআই ফুলফিল করার জন্য বাধ্যতামূলক মানুষ সেলস পারুক আর না পারুক ও সেলস লাইফে কইরা সারে একরকম। মনে করেন নদীতে ফেলে দিছে, এবার সাঁতরাইতে হবেই। বিজনেসকে বড় করার ক্ষেত্রে অনেক এন্টারপ্রেনার আসলে টিম বিল্ডিং ওইভাবে করে উঠতে পারে না। তাও অনেকে না এটা একরকম শিখে ফেলে। ইটস এ কমিউনিটি টাস্ক হয়ে যায়। বাট ব্র্যান্ডিং না, এটা নিয়ে আলাদা করে ডিসকাশন হয়। না ছোটবেলায় ফ্যামিলিতে আমাদের শিখেছে, না স্কুলে শিখেছে, না কোনো বইয়ে শিখেছে, না এটা নিয়ে কোনো আলাদা সেমিনার-টেমিনার বা ওয়ার্কশপ হইতেছে বা ভার্সিটিতে। ভাই ওইগুলো হইতেছে না। তো তোমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আসলে ডিসকাস করা উচিত? এটা নিয়ে অবশ্যই। আসলে ধরে শেখানো উচিত? আমাদের দেশে ফাউন্ডার যেমন তার টিমটা ওরকম হয়ে ওঠে। দ্যাটস ওয়াই এটাকে এত বেশি ইম্পোর্টেন্স দিয়ে এই ওয়ার্কশপ বলো এটাতে শেখানোর চেষ্টা করতেছি। কারণ এই যে ফাউন্ডাররা আসে, এই ওয়ার্কশপে এবারও এতগুলো ফাউন্ডার আসলো। না, আলহামদুলিল্লাহ। ফাউন্ডারের অন্তরে যদি এই থট প্রসেসটা ঢোকানো যায়, ভাই ব্র্যান্ডিং এভাবে করতে হয়। ব্র্যান্ডিং ইজ ইম্পোর্টেন্ট বিকজ অফ দিস অ্যান্ড দ্যাট। ফাউন্ডারের ভেতর আসলে ব্র্যান্ডিং এর কিচ্ছু না থাকার কারণে তার কোম্পানিটা ব্র্যান্ড হয়ে ওঠার কোনো মানে চান্সই থাকে না। সো তাই ধরে ফাউন্ডারের অন্তরে, মনে, মাথায়, কাজকর্মের মধ্যে ব্র্যান্ডিং এর ব্যাপারটাকে ঢোকানোর চেষ্টা। সো দ্যাট তার এটা রিফ্লেক্ট করতে থাকে তার টিমের মধ্যে, তার কোম্পানিতে। অ্যান্ড ইভেনচুয়ালি একসময় সেই বলবে যে, "আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাপারটা তো একটা ব্র্যান্ড হয়ে উঠতেছে।"